মামাটি মানুষের সরকার বলেও মাকেও বিশ্বাস করে না বলে অভিযোগ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের এখন লজ্জা। সাম্প্রতিক কার্যকর কাণ্ড নিয়ে এবার উপনির্বাচনে প্রভাব পড়বে বলেই জানালেন অভিনেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মিত্রের জেতিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া অঞ্চলের নির্বাচনী প্রচারে এসে একথাই জানান। তার পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ওরা বলে মামাটি মানুষের সরকার, কিন্তু মাকেই ওরা বিশ্বাস করে না। দেখুন, নির্বাচনের ফল, ভোট বারে বারে আসে। নানান সময় মানুষ যা নির্ধারণ করে তাই ঠিক করে। আমার নিজস্ব ব্যক্তিগতভাবে এটাই ধারণা যে পশ্চিমবঙ্গের মানুষ আজকে পশ্চিমবঙ্গতে বাস করতে এবং এই পরিস্থিতিতে খুবই লজ্জিত বোধ করে। বাইরে সারা ভারতে আমাদের খুবই অসম্মানিত হতে হচ্ছে। আরজি করে ঘটনা আজকে তো শুধু এমন একটা ঘটনা যে মানুষটা 36 ঘন্টা ধরে ডিউটি করলো। একটা ডাক্তারকে বড় করা সাধারণ একটা পরিবারের বাবা মার পক্ষে, বলুন রূপকদা, তাই তো একজন ডাক্তারকে বড় করা সাধারণ পরিবারের বাবা মা যারা সেলাই করেন, সাধারণভাবে বড় মানে বেঁচে থাকেন, তাদের সারা জীবনের তৈরি হওয়া স্বপ্ন এই বৃদ্ধদের জন্য, এই মানুষগুলোর জন্য তো শেষই হয়ে গেল। এর দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং তৃণমূল সরকারের যে কটা লোক এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য এত তৎপরতার সঙ্গে তারা ব্যস্ত হয়ে ডেড বডি পোড়ানোর চেষ্টা করলো, তাতে তো মানুষের আর বুঝতে কিছু বাকি নেই। ডাক্তাররা এতদিন ধরে আন্দোলন করলো, এত কিছু করলো, আমি এটাই বুঝতে পারছি না যে একটা সিসিটিভি ক্যামেরা কয়েকটা হাসপাতাল লাগাতে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে। তো এরা কি চায়? এরা মানুষকে সুস্থভাবে বাঁচতে দেওয়ার জন্য কি দায়িত্ব নিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ, না কি নষ্ট করার জন্য দায়িত্ব নিয়ে রেখেছে? পশ্চিমবঙ্গ সরকারকে তো মানুষ বেছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে। ভোটে কি ফরক পড়বে, এটা কি মনে করছেন? ভোটে ফরক নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে। মানুষ বীতশ্রদ্ধ, বিরক্ত, মানুষ নিশ্চয়ই এগিয়ে আসবে। এই তিন প্রধানকে দেখা যাচ্ছে রাজনীতি মজায় নেমে গেছে, হঠাৎ নজিরবিহীন ঘটনা। নয়টি তৃণমূল প্রার্থী প্রচার করছে, তিন প্রধানের কর্তারা, কি বলবেন? করছেন, দেখুন, যে যার মতন প্রচার করবে। অন্য লোকেরা প্রচার করলে আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে তারা মানে অন্যান্য দলের লোকেরা আজকে কি বলবে, টিএমসি লোকেরা আজকে কি নিজের মুখে কি চাইবে, কি মুখ আছে তাদের যে ভোট চাইবে মানুষের কাছে কি? রাজনীতিকরণ করা হচ্ছে খেলার মাঠগুলোকে নিয়ে, দলগুলোকে নিয়ে, মোহামেডানকে নিয়ে তার কর্তারা প্রচার করছে সনদদের হয়ে। দেখুন, অন্য কারোর প্রচার সম্বন্ধে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। প্রতিটি মানুষের তার নিজের অধিকার আছে। তিনি কোন দলকে সাপোর্ট করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যে একাধিক নারী নির্যাতন পরস্পরের ঘটনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মন্ত্রীদের মুখে অকথা কুকথা। সাম্প্রতিককালে সন্দেশকালীর মহিলার বিরুদ্ধে কুকথা বলেছেন ফিরাদ। কি কালচার! এমনকি বসিরহাটের রেখাপাত্রকে নিয়েও একটা মানে অশালীন ভাষা প্রয়োগ করেছে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম। কী বলবেন আপনি মহিলা হিসাবে, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আছে? আমি দেখছিলাম কাল পরশু এটা করেছেন ওরা। এত ঘৃণ্য, এত লজ্জার বিষয় আসলে ওদের। এই মানুষ প্রায় চলতে পারে না, সবাই বেসরকারি স্কুলেই যাবে, বেসরকারি হাসপাতালেই যাবে, তাহলে কী করে মানুষ পাবে? সাধারণ মানুষের জন্য কী থাকতে পারে? এই খরচাটা সাধারণ মানুষের কী করে হবে? আমাদের লড়াকু নেত্রী রূপাদি স্বাগতম।